আমাদের সামনে জিলহজ মাস আসতেছে, যেটাকে আমরা বলি হজের মাস। তো এখনও জিলহজ মাস আসার আরও 2-1 দিন বাকি আছে। তো জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দামি মাস, সম্মানিত 4 মাসের মধ্যে হতে এটি একটি মাস। এই মাসের মধ্যে কিছু আমল আছে যেগুলা করলে অনেক সওয়াব পাওয়া যায়। এরকম আমল হতে আমি 10টি আমলের কথা আজকে আমি আপনাদের সামনে বলবো। নাম্বার 1, জিলহজ মাস আসলে 1 তারিখ থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত নিজের নখ ও চুল না কাটা। তাহলে এখন যেহেতু আমাদের জিলকদ মাস চলমান, এর ভিতরে আমরা নখ এবং চুল যেগুলো আছে এগুলো আমরা কেটে নিই। আগামী কুরবানি পর্যন্ত আমরা আর কোনো কাটবো না। আরেকটি আমল হচ্ছে জিলহজের প্রথম সম্ভব হলে 9 দিন রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9 দিন পর্যন্ত রোজা রাখা। আর বিশেষ করে তো আরাফার দিন রোজা রাখার অন্যতম একটা ফজিলত রয়েছে। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, যেমন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, এই একদিন রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার নিকট আশা করি যে আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ একদিন রোজা রাখলাম, এতে করে আমার 2টা ফায়দা হলো। একটা হচ্ছে আমার অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে, দ্বিতীয়ত আমার আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তো এই জন্য যেহেতু এটা জিলহজ মাস ছাড়া আর কোনো সময় এই সুযোগটা হয় না, এই জন্য আমরা কমপক্ষে চেষ্টা করব, যদি আমরা প্রথম 9 দিন রোজা নাও রাখতে পারি, কমপক্ষে 9ম তারিখে যেন আরাফার দিনের রোজাটা আমরা রাখতে পারি। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, এছাড়া ইবনে মাজাতেও আছে। তো এইগুলো 2টা আমল। 3 নম্বর, আমরা এই মাসে যেটা আমল করতে পারি সেটি হচ্ছে বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। জিকির আমরা যেই তাসবিহ পারি আমরা সেটাই করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহ নামে জিকির করতে পারি, তাকবীর বলতে পারি। 4 নম্বর, বেশি বেশি করে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা পড়তে পারি। আর বিশেষ করে আরাফার দিন ফজর থেকে নিয়ে তো তারপর 13 তারিখ আসর পর্যন্ত অবশ্যই তাকবীরে তাশরিক পড়তে হবে, সেটাও ইনশাল্লাহ আসবে। তো যাই হোক, আমরা এইভাবে তাকবীর পড়তে পারি। 5 নম্বর, আমরা যে আমলটা করতে পারি সেটি হচ্ছে যথাসম্ভব সদকা করতে পারি, আমরা দান সদকা করতে পারি, বিভিন্ন নেক উদ্দেশ্যে আমরা দান সদকা করতে পারি। 6 নম্বর আমল, অবিরত আমরা দোয়া চালাতে পারি, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যে আল্লাহ হজের মাস যেন বারংবার আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন, হজ এবং উমরা বারবার যেন আল্লাহ তাআলার ঘর কাবা শরীফকে জিয়ারত করতে পারি এবং মদিনা মুনাওয়ারা গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে রাসূলকে সরাসরি সালাম প্রদান করতে পারি। এই জন্য বেশি বেশি দোয়া করতে থাকা। 7 নম্বর, আরেকটি আমল, আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি। সেটি হতে পারে নফল রোজা, তাসবিহ তাহলিল, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, যার যেটা সম্ভব হয়, যার কাছে যেটা সহজ মনে হয়, যার কাছে যেটা ভালো লাগে ওইটা আমরা করতে পারি। 8 নম্বরে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আন্তরিকভাবে তওবা করতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে খালেস নিয়ে তওবা করি যে আল্লাহ, অতীতে যে গুনাহগুলো হয়েছে ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করতেছি, আমাকে মাফ করে দিন। এইভাবে আমরা তওবা করতে পারি নিজের মতো করে, সুন্দর করে। 9 নম্বর, সামর্থ্য থাকলে হজ করা ও উমরাও করা। আর হজে যাওয়া পরিমাণ নেশা বলে তো অবশ্যই হজ ফরজ, তারপরেও যদি ফরজ হজ আদায় করার পরও যদি সামর্থ্য থাকে তাহলে হজ করা, সামর্থ্য থাকলে হজ করা ও উমরা করা। তাহলে দেখা যাবে বারংবার যখন আমি আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিব, আল্লাহ তাআলার সাথে আমার একটা সম্পর্ক কায়েম হবে। রসুলের কাছে গিয়ে যখন আমি বারংবার সালাম
পেশ করব, তখন রসুলের সুন্নতের প্রতি, রসুলের প্রতি মহাব্বত, এশক মহাব্বত বৃদ্ধি পাবে। এই জন্য সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। সর্বশেষ সেটি হচ্ছে সামর্থ্যবান হলে পশু কুরবানি করা। যদি আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তো অবশ্যই কুরবানি করব। পাশাপাশি যদি আমার উপরে কুরবানি করার পরও আমার সামর্থ্য থাকে তাহলে জীবিত, মৃত, এরকম সকলের উদ্দেশ্যে আমরা কী করতে পারি, কুরবানি করতে পারি। বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও আমরা কুরবানি করতে পারি, রসুলের বিবিদের নামে কুরবানি করতে পারি। এগুলো করা যায়, এগুলো জায়েজ আছে, বরং আরও এগুলো করা উত্তম যদি সামর্থ্য থাকে। তো এই জন্য আমরা এই সওয়াবের কাজগুলো সামনে করার সুযোগ নেই, যেহেতু আমাদের সামনে এখন সুযোগ আছে, এরপরে আর করতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করি।